সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দেশি মুরগি লালন পালন, এবং যেহেতু এখন হচ্ছে শীতের সময়, এই শীতের সময় আপনারা জানেন যে আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম কয়েল পাখি, এবং আমি কিছু গাছের চারা রোপণ করছি আর কি, যেহেতু শীতের সময় শীতের সবজি যেগুলো আছে সেইগুলো। আলহামদুলিল্লাহ সব মিলে এখন কি অবস্থায় আছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যেহেতু এখন দুপুর টাইম, আমার মুরগির খাবার দেওয়ার একটা সময়। আলহামদুলিল্লাহ আমি আমার মুরগির বাচ্চা, মুরগি এবং যে সকল মুরগি আছে আর কি সবাইকে খেতে দিচ্ছি। সব মিলে আমার মুরগি এখন আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি আমার সুস্থ আছে, ভালো আছে। আপনারা দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে। আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনার যারা খামার আছে আর কি, যারা খামার করতে চাচ্ছেন, যাদের মুরগি আছে আমি দোয়া করি তাদের মুরগি যেন এই শীতে সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা যারা আছেন বিশেষ করে ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন অবশ্যই খামারটা করতে পারেন। সবজিকালীন যেটা বললাম শীতকালীন সবজি, টমেটোটা আসলে খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ। শীতের সময় আমি টমেটোর চারা রোপণ করছি। দেখুন মরিচের চারা আছে, বাগুনের চারা আছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি জানেন, এটা হচ্ছে দেখানোর উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে মুরগির যে টয়লেট বা যেটা লিটার বলি আর কি, পায়খানাটা, মুরগির পায়খানাটা, ওইটা দিয়ে কিন্তু আমি এইগুলো আর কি চাষ করতেছি। এটা বোঝানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা দেয়া। দেখুন এটা হচ্ছে লেবু চারা, লেবু গাছটা আমি লেবু গাছটা আর কি লাগাইছি। লেবু গাছ আছে আমার, বাগুনের চারা আছে, টমেটোর চারা আছে, আর একটা লিচুর চারা আছে, সেটাও আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম ছোট পরিসরের পারিবারিক খামার এটা করতে পারেন। দেখুন আলহামদুলিল্লাহ আমার ড্রাগন গাছটা কিন্তু অনেকখানি লম্বা হয়ে গেছে, আমি জানি না এই ফল আসবে কবে। দেখুন এইরকম একটা অবস্থাতে আছে। এই ড্রাগন ফলটা হয় কিভাবে আমি জানি না, আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন। আমি জানি না এই যে ফুলটা দেখছেন এটা ড্রাগনের ফুল কিনা। দেখুন আমার দেশি মুরগিটাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে আসছে আর কি, যেটা আমাকে এই জায়গা দেখছে। যে কয়েলের কথা বলছিলাম, যে আমি কয়েলের ছোট্ট বাচ্চা নিয়ে আসছিলাম, কিন্তু একদিনের বাচ্চাটা নিয়ে আসছিলাম। একদিনের বাচ্চাটা নিয়ে আসার পরে আসলে কয়েলটা কিন্তু আমার না, আমি জাস্ট আমি নিয়ে এসে দিয়েছিলাম, এই জন্য তার খামারে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, এই জন্য ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কয়েলটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ একটা লাভজনক একটা ব্যবসা কয়েল পাখি, যদি আপনি বুঝতে পারেন, রোগবালাই সম্পর্কে যদি আপনার ধারণা থাকতে পারে, তাহলে কিন্তু ইনশাল্লাহ যদি আপনারা কয়েলের বাচ্চাটা লালন পালন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সফলতা আনতে পারবেন আর কি। এই জায়গা 50টি বাচ্চা নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ এখন 49টি আছে। তার কারণ আমরা নিয়ে আসার দিনকেই একটা বাচ্চা আসলে ওই কার্টুনের মধ্যে, অর্থাৎ আমরা কার্টুনের মধ্যে বাচ্চাটা নিয়ে আসলাম, ওইটার মধ্যে আর কি নিয়ে আসতে মারা গিয়েছিল। ওইটার পরে আর আলহামদুলিল্লাহ আর একটা বাচ্চাও মারা যায়নি। সবাই দোয়া করবেন যাতে কয়েল যেগুলো মুরগি হয় আর কি সবগুলো যাতে ডিম পারে। এবং আপনারা যারা কয়েলের বাচ্চা নিতে চাচ্ছেন বা পুষতে